মহান সৃষ্টিকর্তা বলছেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তো সেই রব যিনি শুধুমাত্র তার বান্দাদের জন্যই এই সমস্ত কিছু সাজিয়েছেন, এই সমস্ত কিছুর আয়োজন করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার বান্দাদের জন্যই। আমরা দুই চোখ মিলে যা কিছু দেখি সব কিছুই আমাদের জন্য, আর আমরা হলাম আমাদের রবের জন্য, সৃষ্টিকর্তার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দারা, যদি তোমরা আমার অনুগ্রহ, আমার নিয়ামত সমূহ গুনতে চাও, তা কখনোই গুণে শেষ করতে পারবে না। তোমাদের উপর আমার যে কত অনুগ্রহ, তোমরা তা কখনোই বুঝবে না। এই যে আকাশ, এই যে সূর্যের রশ্মি, এই যে চাঁদের কিরণ, এই যে বাতাস, এই যে বৃষ্টি, মেঘ, সব কিছু আমাদের জন্য, আমাদের খেদমতে নিয়োজিত আছে। আমার এই দেহটাও পর্যন্ত আমার জন্য। আমি কি আমার এই দেহের মধ্যে যে চালিকা শক্তি, এটা কি আমার নাকি আমার রবের দেওয়া? এই যে চোখ, এই যে কান, হাত, পা, সব কিছুই আমার জন্য, আমার রবের পক্ষ থেকে দেওয়া আমার জন্য নেয়ামত। আমি আমার রবের নেয়ামতবিহীন একটা মুহূর্তও কাটাতে পারবো না, একটা মুহূর্ত না। যদি একটা মুহূর্ত আমি আমার রব আমাকে আমার থেকে দৃষ্টি সরিয়ে নেন, আমার থেকে তার নেয়ামত বন্ধ করে দেন, তাহলে আমি নিমিষেই শেষ হয়ে যাব, গুড়িয়ে যাব, তলিয়ে যাব, অতল গহ্বরে আমি হারিয়ে যাব। দিন শেষ আমরা আমাদের সেই প্রতিপালকের সাথে গাদ্দারি করি, সারা দিন রাত 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে তার নিয়ামত রাজির মধ্যে আমরা ডুবে আছি। প্রতিটা মুহূর্তে আমার হাঁটা চলা, এই যে কথাবার্তা, সব কিছুই তো তার নিয়ামতের মধ্যেই। কিন্তু এই যে আমাদের এই যে বাঁচার জন্য যে অক্সিজেন, এগুলো তো গাছপালা থেকেই আসে। অর্থাৎ আমরা তার নিয়ামত গুণে শেষ করতে পারবো না, কখনোই না। কিন্তু দিন শেষে আমরা সেই প্রতিপালককেই ভুলে থাকি। আমরা কতটা অক্ষম, কতটা মাজুর, আমরা কতটা দুর্বল। আকাশের একটা মেঘের গর্জন দেখে আমরা ভয় পেয়ে যাই, আমরা একটা বিজলি চমক দেখে ভয় পেয়ে যাই, আমরা বন্যা হলে আমরা কি করব দিশেহারা হয়ে যাই। আমরা কতটা দুর্বল, আমাদের তখন আর মাথায় কাজ করে না। রব পাকড়াও করার আগেই আপনি, আমি, আমরা সবাই আমাদের প্রতিপালকের হয়ে যাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।